দর্শক আমরা এখন এসিসিএ নিয়ে কথা বলবো। এসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব এহসানুল হক বাশারের সঙ্গে। জনাব এহসানুল হক বাশার, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আপনাকে স্বাগত একুশে বিজনেসে। জি, শুনতে পাচ্ছি, থ্যাংক ইউ। আমরা জানি যে পরিবর্তিত সময়, একটা পরিবর্তিত অবস্থা আমরা পার করছি। তো এই মুহূর্তে আপনারা যারা প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আছেন তাদের কাছে, তাদের মাধ্যমে একটু জানতে চাই যে ভ্যালু এডিশনের যে ব্যাপার, তো সেই ক্ষেত্রে আপনারা কতটা ভূমিকা রাখতে পারছেন আসলে? ধন্যবাদ আপনাকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলেই বাংলাদেশ একটা, আসলে আমরা পরিবর্তিত পরিস্থিতি বলছি, কোভিড-19 এটা অ্যাকচুয়ালি ইউনিক একটা সিচুয়েশন, ইউনিক একটা অবস্থা, যেখানে আসলে আমরা বলতে পারি না আমরা কোথায় যাচ্ছি। সবার জন্যই এটা একটা নতুন পরিস্থিতি। সো এই ক্ষেত্রে আসলে অ্যাকাউন্টেন্ট, প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের একটা বিরাট ভূমিকা আছে। এখন আপনার যদি চারিদিকে তাকান, নানান ধরনের আপনার বিজনেস একটা নতুন ডাইমেনশনে চলে যাচ্ছে। আপনার প্রফিটেবিলিটি এখন আবার নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে। বিজনেস মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে। আগে যেই ট্রেডিশনাল মডেল ছিল সেটা নেই, এখন মোর ওভার অনলাইন বেসড হয়ে যাচ্ছে, মোর ওভার ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে যাচ্ছে। এই যে আমি আজকে আপনার সাথে ভার্চুয়ালি জুমের মাধ্যমে মিটিং করছি, আপনি 6 মাস বা 1 বছর আগে চিন্তা করেন, ইজ ইট পসিবল? নো। টোটাল আপনার বিজনেস মডেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কস্ট মডেল চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই সাথে হয়ে যাচ্ছে হাইটেক বিকেম টেকিং প্লেস ইন উইদিন দ্য ম্যানুয়াল এনভায়রনমেন্ট। সো আপনারা যদি ঘর থেকেও চিন্তা করেন, ইভেন আপনার ঘরে আপনি যে বেতন পাচ্ছেন এবং আপনার যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, এটাও তো একটা অর্গানাইজেশন, ফ্যামিলি। এখানেও দেখেন আপনি কিন্তু এখন চিন্তা করছেন ডিফারেন্ট। আপনার ছেলে পড়ালেখা করছে বাসায়, টিচারের কাছে যাচ্ছে না, টিচার অনলাইন টিউশন করছে, স্কুল অনলাইন ক্লাস করছে। সো ফিজিক্যাল মুভমেন্ট কমে গেছে। সো সব ক্ষেত্রে একটা বিস্তর প্রভাব ফেলেছে। 1 বছর আগে যে ধরনের প্রত্যেকটা অর্গানাইজেশন ইনক্লুডিং পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর যেভাবে স্ট্র্যাটেজিক প্ল্যান করেছিল, তারা 5 বছর 6 বছরে কি ডেভেলপমেন্ট করবে, কোথায় কোথায় ইনভেস্টমেন্ট করবে, কমপ্লিট স্ট্রাকচার এখন আবার রিভিউ করছে। রিভিউ করে অনলাইনটাকে প্রাধান্য দিচ্ছে, দিয়ে কিভাবে অপটিমাইজ করা যায়। দে আর বিকেম ইনোভেটিভ। আমি বলবো না যে দ্য আইডল, তারা ইনোভেটিভ হচ্ছে। সো সেই ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের আসলে কাজটাই হলো প্রপার অ্যাকাউন্ট মেনটেন করা এবং সেই সাথে প্রপার ফিনান্সিয়াল রিপোর্ট সাবমিট করা, প্রপারলি অডিট করা। ইভেন রিমোট অডিটটা বেশ পপুলার হয়ে যাচ্ছে। আগে যেটা ফিজিক্যাল অডিট ছিল, এখন রিমোটলি অডিট করছে, সেটা আলাদা একটা প্রসেস। সো আমি মনে করি গভর্নেন্স ইজ এ বিগ থিং। যখন আমরা এই ভার্চুয়াল ওয়ার্ল্ডে ট্রাভেল করি, ভার্চুয়াল ওয়ার্ল্ডে টোটাল বিজনেসটা রান করছি, তখন গভর্নেন্সটা খুবই ইম্পর্টেন্ট। অডিট, এটা ডেফিনেটলি ডিফারেন্ট অ্যাঙ্গেলে অডিট গুলো তখন করা হয়। তারপর ইনভেস্টমেন্ট যদি আপনি বলেন, ইনভেস্টমেন্টটা আগে যেভাবে চিন্তা করা হয়েছিল এখন কিন্তু সেভাবে নেই। এর মডেলটাও চেঞ্জ হয়ে গেছে। আমি কোথায় কোথায় ইনভেস্ট করব, কিভাবে করব। আগে যদি 1 কোটি টাকা যেখানে ইনভেস্ট হতো, সেখানে এখন রিসোর্স ক্রাইসিস বা লিকুইড ক্রাইসিস যাই কিছু বলেন, সেই ক্ষেত্রে এখন চিন্তা করতে হচ্ছে 50 লাখ টাকা দিয়ে সেই 1 কোটির বেনিফিট কিভাবে আনবো। সো এভরিওয়ান ইজ লেভারেজিং ডিজিটাল প্ল্যাটফর্ম। তো এই ক্ষেত্রে অ্যাকাউন্টেন্টরাও যদি স্মার্ট না হয়, উই আর সেইং স্মার্ট অ্যাকাউন্টেন্ট, স্মার্ট প্রফেশনালস, এবং লিডারশিপ, অ্যাকাউন্টিং এন্ডে যে লিডারশিপ আছে, তারাও যদি এই পরিবর্তিত পরিস্থিতিতে ইনোভেটিভ ওয়েতে তাদের অ্যাপ্রোচ গুলা মেনটেইন না করে, তাহলে দ্যাট উইল বি আসলে ভেরি টাফ। আর অ্যাকাউন্টিং এবং ফাইন্যান্স এই ডিপার্টমেন্টটা থেকেই প্রকৃত সিগন্যাল দেওয়া হয় যে আমার অর্গানাইজেশন, পাবলিক প্রাইভেট, কোথায় যাচ্ছে। এইভাবে যদি চলতে থাকে, নেক্সট 5 ইয়ার্সে গিয়ে ওয়্যার আই এম গোয়িং টু ল্যান্ড আপ, এরা কারা দিচ্ছে। তার মধ্যে যদি সেই প্রফেশনাল স্কিলটা না থাকে, তার মধ্যে যদি টেকনিক্যাল স্কিলটা না থাকে, তার মধ্যে যদি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের ঘাটতি থাকে, তাহলে কিন্তু ইট উইল বি রিয়েলি ইম্পসিবল। এই ক্ষেত্রে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা আমি মনে করি মেজর রোল প্লে করছে। আই হ্যাভ বিন থ্রু লট অফ ডিসকাশনস ইন ডিফারেন্ট ফোরামস, এবং আই ওয়াজ লিসনিং টু কর্পোরেট লিডার্স অ্যাজ ওয়েল। Everyone is actually looking at finance and accounts professionals. বলো আমরা কোথায় যাচ্ছি, আমাদের এখন প্রেজেন্ট ক্যাপিটালের কি অবস্থা, আমরা নেক্সট 5 ইয়ার্সে যদি এই ধরনের সিচুয়েশন থাকে কি করব। ইভেন প্রফেশনাল অ্যাকাউন্টেন্টরা তাদেরকে আপনার কিছু ফুড ফর থটও দিচ্ছে যে আমরা কোন কোন জায়গা, কোন কোন টাচ পয়েন্ট গুলোতে যদি আমরা কাজ করতে পারি এবং প্রপারলি আমরা যদি রিভিজিট করতে পারি আমাদের অ্যাপ্রোচ, আমাদের ইনভেস্টমেন্ট স্ট্রাকচার, that will eventually give us some increase our profit, এবং at least we are into a break even point.
এই জায়গাগুলোতে কিন্তু এখন অ্যাকাউন্টেন্টরাও মোর ইনোভেটিভ হয়ে গেছে, যেটা আগে ছিল না, এখন মোর ইনোভেটিভ হয়ে গেছে। তারা কিন্তু সিগন্যাল দিচ্ছে সিইওদেরকে, টপ লেভেলদেরকে, যে স্যার দিস আর দি থিংস ইউ নিড টু ডু। তো আমি মনে করি এই ক্ষেত্রে স্কিল আপস্কিলিংটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি আমরা যেটা এসিসিএ থেকে করেছি, কোভিড হাব নামে একটা প্ল্যাটফর্ম করেছি আমাদের এসিসিএ, www.accaglobal.com। এইখানে যদি যান আপনার কোভিড হাবের আপনার নানান ধরনের রিসার্চ ওয়ার্ক পাবেন, বিভিন্ন টপিকস নিয়ে আলাপ করব, ইনক্লুডিং স্ট্রেস ম্যানেজমেন্ট ইজ পিপল ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস সিচুয়েশন, এবং তাদেরকে প্রপার ট্র্যাকে রাখার জন্য এবং কাজ করার জন্য, তাদেরকে কর্মক্ষম রাখার জন্য, মানসিক চাপ থেকে বের হওয়ার জন্য রিসেন্টলি আমরা একটা ইভেন্টও করেছি। তো এই নানান 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কোভিড হাবে আমাদের নানান ম্যাটেরিয়াল আছে, যেটা যদি একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা যে কেউ যদি স্টাডি করে, ইভেন সিইও লেভেলেও স্টাডি করে, দে উইল আন্ডারস্ট্যান্ড মানে গ্লোবাল লিডাররা কি কি চিন্তা করছে এবং কিভাবে তাদের বিজনেসটাকে ভালোভাবে রান করা যায়। উই নেভার নো হোয়াটস গোয়িং অন ইন নেক্সট 6 months বা 1 year, অ্যাট লিস্ট উই ক্যান প্রিডিক্ট দিস কি ধরনের সিচুয়েশন হতে যাচ্ছে। গ্লোবালি বিভিন্ন অর্গানাইজেশন, টপ 500 কোম্পানি কি চিন্তা করছে, তাদের তো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টটা খুবই রিচ, তাদের ওখান থেকে আমরা কিছু আইডিয়া নেওয়ার চেষ্টা করি এবং সবখান থেকে মার্কেট থেকে আমরা ইনপুট নেই কিভাবে আমরা ওভারঅল ইকোসিস্টেমে ভ্যালু অ্যাড করতে পারি। এই ক্ষেত্রে আমি মনে করি আমাদের মেম্বার অ্যাফিলিয়েটস এবং স্টুডেন্টরা বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে সাপোর্ট করে যাচ্ছে উইথ দেয়ার স্কিলস, উইথ দেয়ার লার্নিং, উইথ দেয়ার এক্সপিরিয়েন্স। সেটাই আমরা কিছু জানতে চাই যে ইকোনমির ইকোসিস্টেমে ক্যাপাসিটি বিল্ডিং এ আপনাদের ভূমিকাটা আসলে কেমন? থ্যাংক ইউ সো মাচ। আমাদের এসিসিএ তে অলমোস্ট লাইক নিয়ার অ্যাবাউট 700 মেম্বার এন্ড অ্যাফিলিয়েটস আছে এবং মোর দেন 5000 স্টুডেন্টস আছে। এরা সবাই কিন্তু মোর ওভার আমাদের স্টাডি ম্যাটেরিয়ালটা এমন ভাবে ডিজাইন করা এবং 2-3 বছর পর পর এটা রিভিউ হয়, রিসার্চ বেসড রিভিউ হয় এবং আবার নতুন ভাবে কিছু অ্যাড হয়, যেটা অলমোস্ট লাইক 10,000 এমপ্লয়ার যেটা উইশ করে যে জব মার্কেটে কিভাবে হবে সেইভাবে তাদেরকে রেডি করা হয়। দে আর দি প্রপার লিডার হিসেবে তাদেরকে স্ট্যান্ড করানোর চেষ্টা করা হয়। এই ক্ষেত্রে আমরা যেটা করছি যে আমাদের এই টোটাল এসিসিএ কমিউনিটিকেই আমরা এইভাবে আপস্কিলিং করার চেষ্টা করছি। নতুন নতুন যেমন ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করছি, সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছি, আমরা আইএফআর এ কি কি চেঞ্জ আসছে সেগুলো নিয়ে রেগুলার আমরা আপডেট রাখছি আমাদের মেম্বার অ্যাফিলিয়েট এবং স্টুডেন্টদেরকে। সেই সাথে আমরা রিসেন্টলি এই যে ক্যাপাসিটি বিল্ডিং কথাটা বললেন, ভেরি ইম্পর্টেন্ট, বিকজ আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই যে ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল এটা সৃষ্টি হয়েছে যে টু মনিটর দি মার্কেট, মনিটর দি ওভারঅল বিজনেস এবং ইকোনমিক ইকোসিস্টেমে যারা এন্টারপ্রাইজ গুলো আছে তারা কিভাবে তাদের কাজকর্ম পরিচালনা করছে সেগুলো ওভারসি করবেন। তারা যদি কোনো একটা অর্গানাইজেশনের রিপোর্ট চায় যে আমাকে একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট দাও, দিস আর দি থিংস আই নিড, কিছু ডিরেক্টিভ দেয়, সেগুলোর আন্ডারে যদি তারা রিপোর্টিং চায়, যার কাছে এই রিপোর্টিংটা চাইছে, যে অর্গানাইজেশনের কাছে, সেখানে যদি প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট এবং স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের লোক না থাকে, ওখানে প্রপার রিসোর্স না থাকে, হু উইল প্রিপেয়ার দোজ রিপোর্টিং, প্রিপেয়ার দোজ অ্যাকচুয়ালি ডেলিভার দোজ রিকোয়ারমেন্ট, তাহলে তো আসলে ওনাদের দ্বারা এনফোর্সমেন্ট খুবই কঠিন হয়ে যাবে। তো সেম ভাবে আমি যদি বলি গভর্নমেন্ট সেক্টরেও সিএজি মহোদয় বিভিন্ন সেক্টরে থেকে যে রিপোর্ট চান, সেখানে যদি প্রপার লোক না থাকে, প্রপার রিসোর্স না থাকে, হু আন্ডারস্ট্যান্ডস হোয়াট দে ওয়ান্ট, হোয়াট ইজ দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, গ্লোবাল স্ট্যান্ডার্ড বা এটা, তাহলে ইন দ্যাট কেস ইট উইল বি এ ট্রাবল। আবারও যদি বলি, আপনাকে সরাসরি বলি যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা, এফডিআই, যেটা নাকি আমরা এফডিআই নিয়ে অনেক আরো কিছু শুনবো আপনার কাছ থেকে, তার আগে ছোট একটা বিরতি নিয়ে আসি আমরা। দর্শক এবার নিচে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক বিরতির আগে ব্যবসা বাণিজ্য খাতে পেশাদারিত্বের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম। দ্য অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস এসিসি এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার এহসানুল হক বাশারের সঙ্গে আবার ফিরছি আলোচনায়। জনাব এহসানুল হক বাশার, একটু জানতে চাই, আপনি বলছিলেন যে এফডিআই এর কথা, পরিবর্তিত অবস্থায় আমরা জানি যে অনেক এফডিআই আসার সম্ভাবনা দেখা দিয়েছে, তো সেক্ষেত্রে আসলে আপনারা কতটা ভূমিকা রাখতে পারেন, সেক্ষেত্রে এফডিআই আনার ক্ষেত্রে কতটা অ্যাট্রাক্ট করতে পারেন?
থ্যাংক ইউ ভেরি মাচ এগেইন। আসলে আমি তিনটা ওয়েতে এক্সাম্পল দিয়েছিলাম এবং তার মধ্যে লাস্ট ওয়ে ছিল এফডিআই। তাছাড়াও আমি ওভারঅল ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কথা বলছিলাম, যাতে করে সক্ষমতা বৃদ্ধি বলতে আপনার স্কিল ডেভেলপমেন্ট, স্পেশালি ইন ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস সেক্টরে স্কিল ডেভেলপমেন্ট করলে কি হয় জিনিসটা। আপনাকে যদি কিছু আপনার স্ট্যাটিস্টিক্স শেয়ার করি। রিসেন্ট আমরা এসিসি অফিস আমরা নিজেরাই কিছু রিসার্চ ওয়ার্ক করেছিলাম নিজেদের ক্যাপাসিটিতে, বাইরের কোনো কাউকে ইনভলভ করিনি। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি একটা ছোট্ট ইয়ে দেই যে আমাদের দেশে রেজিস্টার্ড এন্ড জয়েন্ট স্টক আরজিএসসির আওতায় প্রায় 1,29,000 অ্যাক্টিভ অর্গানাইজেশন আছে, কোম্পানি আছে। সেই সাথে আবার তারপরেও যদি আরেকটা যদি বলি, আমাদের রিসেন্টলি সিএটি লঞ্চ করেছি, অ্যাকচুয়ালি কনসিডারিং দি ওভারঅল সিচুয়েশন এবং আপকামিং যে চ্যালেঞ্জেস আসতে যাচ্ছে সেটার উপরে বেস করে, যারা এন্ট্রি লেভেলে সার্টিফাইড অ্যাকাউন্টিং টেকনিশিয়ান ফর এন্ট্রি লেভেল এক্সিকিউটিভস যারা নাকি শুরু করতে চায় তাদের ক্যারিয়ার অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স প্রফেশন। তো আরেকটা জিনিস শেয়ার করি, ওখানে যখন আমরা লাইভ আপনার উদ্বোধন করছিলাম তখন ডেপুটি মিনিস্টার অফ এডুকেশন নৌফিল সাহেব একটা কথা খুব ভালোভাবে বলছিলেন যে বাংলাদেশে অলমোস্ট লাইক মোর দেন 1 লক্ষ প্রাইমারি সেকেন্ডারি স্কুল আছে, যেখানে এডুকেশন মন্ত্রণালয় তাদের বিভিন্ন ফান্ড পাঠানো হয়, তাদের খরচ মেনটেন করা হয়, কিন্তু আসলে ওখানে কোনো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট নাই যারা নাকি গভর্নেন্সের সাইডটা দেখবে, স্বচ্ছতা জবাবদিহিতা দেখবে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমি যদি একবার হিসাব করি তাহলে 1 লক্ষ মিনিমাম এন্ট্রি লেভেল অ্যাকাউন্টেন্ট ওখানে দরকার। আর যদি 1,29,000 অর্গানাইজেশন অ্যাক্টিভ অর্গানাইজেশনের কথা বলি, ওখানে আপনার দরকার অ্যানাদার সে ধরেন 1 লাখ অ্যাকাউন্টেন্ট। আবার আরেকটা যদি স্ট্যাটিস্টিক আপনাকে শেয়ার করি, অলমোস্ট লাইক মিডিয়াম এন্টারপ্রাইজ যারা, স্মল এন্টারপ্রাইজ বাদই দিলাম, মিডিয়াম এন্টারপ্রাইজ অলমোস্ট লাইক 3,50,000 মিডিয়াম এন্টারপ্রাইজ আছে, যেখানে আপনার তারা কিন্তু দে ক্যানট অ্যাফোর্ড প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, ইটস এ হিউজ এক্সপেন্সিভ ফর দ্যাম। তো তারাও এন্ট্রি লেভেলের অ্যাকাউন্টেন্ট যারা নাকি মিনিমাম স্ট্যান্ডার্ড গুলো জানে, যারা আইটি স্কিল আছে এবং যারা স্মার্ট এনাফ টু অ্যাকচুয়ালি মেনটেইন দেয়ার ম্যানেজ দেয়ার ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট। তো আপনি যদি হিসাবও করেন মিনিমাম 3 লক্ষর মতো দরকারই আছে অ্যাকাউন্টেন্ট ইন বাংলাদেশ মার্কেট। সেই সাথে যদি আমরা এমন করতে পারি, আপনি যে এফডিআই এর কথাটা বলছেন, আমাদের বিভিন্ন সেক্টরে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আছে। একজন এফডিআই যখন আসে মানে বাংলাদেশটাকে এক্সপ্লোর করবে, তখন তারা স্বাভাবিকভাবে দেখবে যাকে সে যেখানে সেই সেক্টরে ইনভেস্ট করবে তাদের অবস্থা কি, তাদের সেই ক্ষেত্রে কোন কোন রিসোর্স ইউজ হচ্ছে। স্পেশালি আমি বলবো যে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স ডিপার্টমেন্টে কি তারা কতটুকু কোয়ালিফাইড, তারা কতটুকু কেপেবল টু ক্যাটার দেয়ার রিপোর্টিং সিস্টেম অ্যান্ড এভরিথিং, তাদের আইটি যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলো কিভাবে হ্যান্ডেল করবে। তারা কিন্তু অন্যান্য বিবেচনার সাথে এটাও বিবেচনা হয়। তো আমরা যদি আন্তর্জাতিক মানের স্কিলড ম্যান পাওয়ার, আমরা যদি এই প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট স্পেসে যদি স্কিলড ম্যান পাওয়ার আমরা বাংলাদেশে বসে ডেভেলপ করতে পারি এবং আন্তর্জাতিক মানের হয় এবং অ্যাকসেপ্টেবল অ্যাক্রস মোর দ্যান 100 কান্ট্রিজ হয়, জাস্ট চিন্তা করেন যে দেশীয় আপনার চাহিদা মিটিয়েও আমরা ওভারসিসে এই ধরনের রিসোর্স এক্সপোর্ট করতে পারবো। সবচেয়ে বড় জিনিস হলো ওভারসিসে যখন এরকম প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা প্রফেশনাল পিপলদেরকে আমরা প্লেসমেন্ট করব, just think about Bangladesh as a brand. They will act as a signboard of Bangladesh. এবং তারা যতই ভালো করবে ততই বাংলাদেশের পরিচিতি বাড়বে, পরিধি বাড়বে এবং তারা ডেফিনেটলি দেশাত্মবোধের আওতায় they can bring some business for Bangladesh as well. তারা যে অর্গানাইজেশনে কাজ করবে they will always remember about Bangladesh. So আমি মানে আমার 3-4 লাখ অ্যাকাউন্টেন্ট তো আমার নেক্সট 2-3 ইয়ার্স এর দরকারই হবে। সো এসব সবকিছু চিন্তা করে, মানুষের ক্ষমতা চিন্তা করে যে আমাদের মিডিয়াম এন্টারপ্রাইজ এবং বিভিন্ন অর্গানাইজেশনের যে কস্ট কাটিং হচ্ছে, আপনারা শুনছেন বারবার এটা নিয়ে ডিসকাস হচ্ছে, স্যালারি কাট, কস্ট কাট, এটা একটা কমন টপিক। তো এই সময়টাতে পিপল আর লুকিং ফর দি এমপ্লয়ার্স আর লুকিং ফর মানে কম্পিটিটিভ সলিউশন স্ট্রেট অ্যাওয়ে। তখন আমরা সিএটিটা লঞ্চ করলাম মালয়েশিয়াতে, ইট ওয়াজ এ সুপার হিট এবং মালয়েশিয়াতে এটা খুব পপুলার একটা এবং মালয়েশিয়া মার্কেটে। সো আমরা তখন ওইটাকে নিয়ে আসলাম বাংলাদেশে এবং আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি।
একটা এইচএসসি পাশ করে একটা স্টুডেন্ট যদি সিএটি পরীক্ষা কোয়ালিফিকেশনটা প্রসিড করে, সে 2 থেকে 2.5 বছর বা ম্যাক্সিমাম 3 বছরে সে প্রফেশনাল এক্সপিরিয়েন্স সহ বের হয়ে যেতে পারবে। দে ক্যান গেট ইনটু দ্য জব মার্কেট ইন এন্ট্রি লেভেল। দে ক্যান সাপোর্ট আওয়ার সিনিয়র প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, এবং তাদেরকে সাপোর্ট করার জন্য তাদের ক্যাপাবিলিটি আছে। দে ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার ইন্টারনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরিথিং। আবার এট দি সেম টাইম আপনি যদি আমাদের পাবলিক এবং প্রাইভেট সেক্টরের বিভিন্ন লিডার্স বলেন, তারাও কিন্তু খুশি হবে যে দে ক্যান অ্যাকচুয়ালি রিলাই অন গ্লোবালি কোয়ালিফাইড অ্যাট লিস্ট এন্ট্রি লেভেল অ্যাকাউন্টেন্টস, অ্যান্ড দে উইল ফলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। এবং এফডিআইও যা চায়, যারা চায় তারা দে উইল আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, দে উইল ডেলিভার দ্য রাইট রিপোর্ট টু দেম। তো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য বিউটি অফ ইফ উই এক্সপান্ড দ্যাট মাচ, এবং আমরা যদি এটাকে আরো ভালোভাবে যদি হয়, লোকাল আমাদের যে প্যারেন্ট অর্গানাইজেশন আছে, লোকাল বডি আছে, আইসিএবি, আইসিএমএবি, আইসিএসবি, তারা যদি এগিয়ে আসেন আমাদের এই মহতি উদ্দেশ্যটাতে, তাহলে কিন্তু আপনার একটা রেভলিউশন হয়ে যাবে। বাংলাদেশ মাইট বি অ্যাকচুয়ালি নেমড অ্যাজ আ রিসোর্স ডেভেলপমেন্ট হাব, এবং আমরা গ্লোবালি মিডল ইস্ট বলেন, এনি কান্ট্রিতে, মানে ইউরোপ, আমেরিকাতে, আমরা উই ক্যান অ্যাকচুয়ালি সাপোর্ট দ্যাম উইথ রাইট রিসোর্সেস, উইথ ইন্টারন্যাশনালি কোয়ালিফাইড সার্টিফিকেশন, এবং উইথ আর্লি এজ, যেটাতে আপনার সে সিএটি কোয়ালিফাই করলো, চাকরি করে করে বাবা মার উপরে যে বার্ডেন সেটাও কমালো, সে তার টাকা দিয়ে সে ফার্দার কোয়ালিফিকেশনটা পারসু করতে পারে। সেটা আমরা প্রত্যাশা করছি যে আসলে ওয়ার্ল্ড ওয়াইড আমরা ফাইন্যান্স সেক্টর, অ্যাকাউন্টিং সেক্টরে আমাদের দক্ষ ওয়ার্কফোর্স পাঠিয়ে আমরা আসলে অনেক রেমিটেন্স অর্জন করবো, সেই প্রত্যাশা নিয়ে আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ব্যবসা বাণিজ্য খাতে পেশাদারিত্বের গুরুত্ব নিয়ে কথা বলছিলেন এসসিসিএ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জনাব এহসানুল হক বাশার। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরবো বেলা 1:30টায়, আমাদের সঙ্গেই থাকুন।